হ্যালো বন্ধুরা, তো তোমরা আগের ভিডিওতে কিন্তু দেখেছিলে যে আমাদের অ্যানিনি ভ্যালি ট্যুর। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি চিগু রিসর্টে। তো চিগু রিসর্ট কিন্তু এখান থেকে খুব একটা দূরে নয়, খুবই সামনে চলে এসেছি আমরা। আর সামনে কিন্তু বরফের পাহাড় আর ফগ দেখা যাচ্ছিল। আর এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটারফলস আছে, তার জন্য এই জায়গাটাকে কিন্তু ল্যান্ড অফ ওয়াটারফলসও বলা হয়। তারপর আমরা ফাইনালি চলে এলাম আমাদের বহু অপেক্ষিত সেই চিগু রিসর্ট, যার জন্য আমাদের এখানে আসা। তো ফাইনালি যেটা ভিডিওতে দেখেছিলাম চিগু রিসর্ট, তো এটা অ্যানিনি ভ্যালির থেকেও আরও 3.5 ঘন্টা জার্নি করে আমাদের এখানে আসতে হলো। তো ভিডিওতে যেমনটা দেখেছিলাম একদম তেমনই, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। এইদিকে প্রচুর ঝর্ণা আছে, চারিদিকে ঝর্ণা, আর এখানে একটু কাজও হচ্ছে। তো শুধুমাত্র আমরা কিন্তু একাই এখানকার গেস্ট, মানে আমরা 4 জন এসেছি এখানে, আমরা 4 জনই খালি শুধু এখানকার গেস্ট। তাছাড়া কিন্তু আদার্স অন্য কোনো লোক নেই, কারণ এখন মনসুন টাইমে এখানে লোক অনেক কম আসে। তো দেখতে পাচ্ছ, আর আমাদের পার্টনাররাও আছে অন্য জায়গায় পেছনে, তারা সব ভিডিও ফটোশ্যুট করতে ব্যস্ত। তো চিগু রিসর্টের আমাদের 2টো ক্যাম্প বুক আছে আর কি, 2টো ক্যাম্প বা কটেজ বলতে পারো আর কি। তো এই যে এই সেকেন্ডেরটা আর তার পাশেরটা 3600 টাকা করে একটা কটেজের ভাড়া পড়েছে আমাদের। তো এখন তালা মারা আছে, আমি একটু পরে খুলে দেখাচ্ছি, কারণ আমার বন্ধুরা তালা দিয়ে সাইডে চলে গেছে ঘুরতে, সাইট সিন করতে। তো রুম খুলে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কটেজ। তো এখানে তো কস্টলি অনেক বেশি হয়, সেই তুলনায় রুম খুব একটা ভালো থাকে না, তবে অ্যাডভেঞ্চার জায়গা এটা। তো সেই হিসেবে কিন্তু খুব ভালো, অ্যাটাচ টয়লেট আছে এখানে, আর এখানে দু সাইডে বেড দেওয়া আছে, মানে সিঙ্গেল মানে 2 জন করে এই রুমে থাকতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই আর কোনো নেটওয়ার্ক থাকে না। এখানে সন্ধে হলে 3 ঘন্টার জন্য শুধু জেনারেটর অন করা হয়, আর এই যে এখানে একটা লাইট জ্বলবে, আর ক্যামেরা, ফোন যা আছে সবাই চার্জ করতে পারবে। চিগু রিসর্টের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীর নাম কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে ড্রি নদী, আর এই জায়গাটা কিন্তু পুরো কাশ্মীরের মতন ফিল দিচ্ছে। তারপর চিগু রিসর্ট থেকে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি সামনে একটা অনেক বড় ওয়াটারফলস ছিল, সেটা ভিজিট করার জন্য। তো চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব সেই ওয়াটারফলসের জার্নি কেমন হলো আমাদের। তো চলো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, তো এখানে একটা ওয়াটারফল আছে। তো এই ওয়াটারফলে যেতে হলে আমাদের একদম ফরেস্টের ভেতর দিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক। দেখো একদম জঙ্গল, এটাই কিন্তু রাস্তা ওয়াটারফলে যাওয়ার জন্য। এই সব কারণের জন্যই কিন্তু অ্যাডভেঞ্চার ট্যুর হিসেবে আমরা অরুণাচল প্রদেশ এবারে সিলেক্ট করেছিলাম। তো ঝর্ণাটা এখান থেকে ঠিকঠাক দেখা যাবে না, তো চলো সামনে চলো দেখাচ্ছি।